আজকে 15 অক্টোবর আমরা বেরিয়ে পড়েছি আবার। আর আজকে আমাদের বাড়ি যাওয়ার ডেটও। রাত্রে আমাদের ক্রিয়া যোগা আছে, রাঁচিতে আমরা আবার ফিরবো। কিন্তু এখন আমরা চলেছি হুড্ডুর পথে। হুড্ডুর দিকের রাস্তাটা বড়ই খারাপ। আর হুড্ডুতে যাওয়ার দুটো পথ আছে, একটা হচ্ছে শর্টকাট আছে ভেতর দিয়ে, সেটা আরও খারাপ। আর আমরা যেটা যাচ্ছি সেটা এখন পর্যন্ত মেন ওয়ে দিয়ে যাচ্ছি। তো এখানে একটু বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। এই যা আমরা হুড্ডুতে চলে এসেছি। হুড্ডুতে এসে এখানে দুটো দোকানে ব্রেকফাস্টের অর্ডার দিয়েছি। ওখানে হচ্ছে ম্যাগি আর এখানে হচ্ছে আমাদের পুরি সবজি। এই শোনা চলে আয়। আমি বলছি এতটা চুরির দোকান, সব রকম চুরি থাকবে না। আমি বলছি ওকে বলতেই পারলো না কিসের চুরি, 2 মিনিট ভাবলো তারপরে বললো। ওকে দুঃখ লাগবে তো। আমরা পুরি সবজি খাচ্ছি কিন্তু এখানে হুড্ডু জলপ্রপাতে এসে। লাভ লাভ তোর না কি বলতে পারলি রে? হ্যাঁ হেভি হয়েছে। এই হচ্ছে হুড্ডুর ভিউ। এটা হুড্ডু ওয়াটারফলস। আর এই হচ্ছে জলধারা, বয়ে যাচ্ছে এদিক দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। আজকে হুড্ডু থেকে বেরিয়ে আমরা শর্টকাট নিয়েছি। শর্টকাট রাস্তাটা, এটা আগে একটা ভিডিও বানানো আছে। ওই ভিডিওটায় যখন এই রাস্তাটা তৈরি হচ্ছিল সেই সময়কার ভিডিও, তখন রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। এটা মাত্র 9 কিলোমিটারে আমাদের জোনা ফলস পৌঁছে দেবে। আর জোনা আর সীতা প্রায় কাছাকাছি, দুটো পার্ট ভাগ হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে আমরা সীতা আর জোনা ফলস দেখবো। জোনাতে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো দশম ফলসের দিকে। আজকে শুধু ফলসই ফলস। পাহাড় কোথায়? ফলসে এসছি, ঝর্ণাতে এসছি। এই হচ্ছে সীতা ফলস, সীতা ফলসের রোড। এই হচ্ছে সীতা ফলসের ভিউ। তোমার কেমন লাগছে বেড়াতে এসে? ভালো লাগছে। আজকে শেষ দিন বাবা, কালকে বাড়ি চলে যাবো। হ্যাঁ কালকে সকালবেলা। আজ রাত্রিতে ট্রেনে উঠবো, কালকে সকালবেলা বাড়ি। না কি সবাই বাড়ি যাবো কালকে সকাল। হ্যাঁ হ্যাঁ। আমরা জোনা ফলসের সিঁড়িগুলো অতিক্রম করে নিচের দিকে যাচ্ছি। এখানে কিছু ভিউ পয়েন্ট করা আছে যেখান থেকে ফলস দেখতে পাওয়া যাবে। এই যেমন এখানে ভিউ পয়েন্ট। এই হচ্ছে জোনহা ফলস। আর জোনহা ফলসের যে জলের ছিটে সেটা আমরা এখান থেকে অনুভব করতে পারছি। এই হচ্ছে জোনা ফলসের এই দিকটা। এই দিকটা এখানে আগের বারে যখন এসেছিলাম এই নিচে বসে ছবি তুলেছিলাম। আর এদের কাছ থেকে জেনে নেওয়া যাক এদের কেমন এক্সপিরিয়েন্স। কেমন গো?
এখনো ওখানে যেতে পারিনি, সেই জন্য বলতে পারছি না। আমি যাই তারপরে বলবো। আর ওখানে ওখানেও যাইনি, ওখানে যেতে পারা যাবে না। ভিউটা কেমন? জলের ঝাপটা, জলের ঝাপটায় কাঁচ পর্যন্ত ভিড় আছে, তোমরা অনুভব করতে পারবে নিশ্চয়ই। এত আওয়াজ আমার ভয়েস আসছে কিনা জানি না, কিন্তু সুন্দর ফিলিং, দারুণ লাগছে, অসাধারণ। জলের ফ্লো এদিকে যাচ্ছে। দেবু আমরা ঝাড়খণ্ড বেড়াতে এসেছি, আর ঝাড়খণ্ড বেড়াতে এসেছি যাকে সাথী করে তার সঙ্গে কিছু কথা বলে নিচ্ছি। আর এই হচ্ছে অরবিন্দ কুমারজি, আমাদের এই ট্রিপটার অর্গানাইজার। এখানে আমাদেরকে গাড়ি দিয়েছেন উনি, আর পুরো ট্রিপটা আমাদের আজকে শেষ হতে চলেছে এবং খুব সুন্দরভাবে উনি ঘুরিয়েছেন। তো ওনার মুখ থেকেই আমরা শুনে নেব ওনার মানে নাম্বার এবং কিভাবে ওনাকে যোগাযোগ করা যাবে। আপনি বলুন, বলিए आप। अब गाड़ी से जहाँ भी मतलब झारखंड में घूमना चाहते हैं, नेतरहाट, सुतला, दसम फॉल, हुंडू फॉल, जोना फॉल, इसके लिए गाड़ी हमसे उपलब्ध कर सकते हैं। और अच्छे प्राइस में मिल जाएगा, सभी से कम प्राइस में मिल जाएगा, और ये गारंटी है ना? हाँ एकदम गारंटी है। आपको भी मैं घुमाया, आप हाँ। भी बता सकते हैं कि कैसा हाँ, घुमाया। हमारा अभी प्राइस अच्छा, सबसे अच्छा प्राइस था, और इनका जो बिहेवियर है वो भी बहुत अच्छा था। हम एक जगह जाने को बोले और वो ना जाए, ये हो ही नहीं सकता, और हमको एक्स्ट्रा भी घुमाया। ये आप लोग भी आइए, एक बार घूम के देखिए। और आके देखिए, एक बार पूरा घूम लीजिएगा झारखंड, और अच्छे से घुमा देगा ये। हाँ अच्छे से घुमाएंगे। इनका नंबर नोट कर लीजिए, 6207405727। मेरा हाँ। नाम अरविंद कुमार हुआ। हाँ, और डिस्क्रिप्शन में भी इसका जो डिटेल्स है वो दिया रहेगा। तो थैंक यू। এইখানে শাল পাতায় ভাত, কাঁচা শাল পাতায় আমরা যদিও হ্যাঁ ওইখানটা রাখো না, সৌরভদের পাশে রাখো। ভাত, আলু ভাজা, ডাল, শাল পাতায়। ডাল সবজি মাঝে যদি আধ ঘন্টা না দাঁড়াতে চাস তুই কম খাবি, একটু পেট ভর্তি করে খাবি নি। হ্যাঁ পেট ভর্তি করে খাই, পেট ভর্তি করে খাবি নি, কম খাবে খেয়ে ওখানে একটু বলতে যা। আমি পেট ভর্তি করে খাই। হ্যাঁ তো মনে হয় খিদের চোটে পেট ভর্তি হয়ে সেই খাওয়া প্রসেস বলছি। এখন লিমকা বা স্প্রাইট একদম সিপ সিপ করতে করতে পুরোটা করতে করতে যাবি, কিন্তু একবার খাবি ঠিক 2 থেকে 5 মিনিট তুই যা বলেছিস ওটা মদের মতো মনে খেয়ে যা। আরে তাই খানা, ওই সিপ করতে করতে যাবি তুই। একটা মোটামুটি 750 নিয়ে নে, নিয়ে লিমকাই নে, লিমকাটার বেটার। আমি তোকে গ্যারান্টি দিলাম তোর আর বমি হবে না। কিন্তু টার্নিং এর মতো আবার বলছি টান টান ধরে আছে, ওর মানসিক ভাবে ওইটা ধরে আছে। ওকে একটু আস্তে টাকা আমি বলবো তুই যাই হোক না রে, আমি তোকে এটা বলছি তুই কোন না, তারপর দেখ না স্পন্সর করছে এটা। হ্যাঁ তাহলে হ্যাঁ ওই দেবো, কি ওই দেবো, যা বলবি তাই দেবো। ওর ইউটিউবে ফলোয়ার আমরা সব লাইক পেয়ে সব কমেন্ট এ করে দেবো, শেয়ার করে দেবো। তো এমনিতেও কিছু করিনি। সম্পূর্ণ ভিউ দশম ফলসের। আমরা জোনা ফলসে খাওয়া দাওয়া করলাম বটে, কিন্তু চিকেনটা আমার একটুও ভালো লাগেনি, সেই জন্য সেই সময় ছবি তোলা হয়নি। আর রাস্তায়ও তেমন কিছু পাইনি, তাই এখানে এসে ডাইরেক্ট ভিডিওটা বানাচ্ছি। এই হচ্ছে দশম ফলস। দশম ফলসের ফ্লো বেশ ভালোই আছে। বর্ষার ঠিক পরপরই আমরা এসেছি, আর দশম ফলসটা ঠিক এত সুন্দর দেখতে লাগবে। এই এখানকার ভিউ পয়েন্ট, ওপরে একটা ভিউ পয়েন্ট আর আমরা একটা নিচের ভিউ পয়েন্টে আছি। এই ভিউ পয়েন্টটা থেকে এইরকম ভিউ পাওয়া যাচ্ছে।
স্লো, এদিকে বয়ে যাচ্ছে জলটা। আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি খুব বিধ্বস্ত। আজকে সারাদিনের জার্নির পর আমাদের ট্রিপটা প্রায় শেষের পথে জানো, শেষই হয়ে গেছে। আর আমরা এখন ক্রিয়াযোগা এক্সপ্রেসে আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো কালকে সকালবেলা পৌঁছে যাব। আজকে 15th অক্টোবর, 16th অক্টোবর কালকে সকালবেলা আমরা বাড়ি পৌঁছে যাব। 1 ঘন্টা মতন লেট আছে গাড়িটা। কালকে সকালবেলা হাওড়ায় পৌঁছতে 8:30 9টা বেজে যেতে পারে। যেটা 7:30টায় পৌঁছানোর কথা, সেটা 8:30 9টা বাজতে পারে, একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই অবস্থায় আমরা সবাই মোটামুটি একই বগিতে আছি। ব্লগটাকে বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। তো তোমার এর পরের কোনো ট্যুর ভিডিওতে তোমাদের সঙ্গে আবার নতুন করে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত তোমরা জাস্ট দেখতে থেকো, আমাকে সাপোর্ট করো।